ইডিকে কড়া ভাষায় ধমক দিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর একটি সরকারি সংস্থার সদর দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গগৈয়ের বেঞ্চের মন্তব্য, ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে ওঠা প্রায় 1,000 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার সম্প্রতি ইডির হাতে তুলে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এরপরেই সংস্থাটির দফতরে হানা দেয় তদন্তকারী সংস্থা। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, একটা সংস্থার বিরুদ্ধে কি করে মামলা দায়ের হতে পারে? কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল। একটা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা? আপনাদের ইডি সমস্ত সীমা ছাড়াচ্ছে। শুধু তাই নয়, ইডি তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতে তামিলনাড়ু সরকারের হয়ে সওয়াল করেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, রাজ্য সরকার 2014 সাল থেকে এখনো পর্যন্ত 41টি এফআইআর দায়ের করেছে সংস্থাটির বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে। এদিকে ইডি সদ্যই তদন্তভার হাতে পেয়ে দফতরে হানা দিল, সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করলো। সিব্বলের মন্তব্য, এটা গোপনীয়তার বিষয়। একই কথা বলেন তাসমাকের আইনজীবী মুকুল রোহতগি। এরপরেই ওই সংস্থার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, তার কি কি প্রমাণ ইডির হাতে এসেছে, এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হলফনামা জমা দিতে বলে সুপ্রিম কোর্ট। ইডির হয়ে আদালতে সওয়াল করছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। তিনি জানান, এ বিষয়ে তারা হলফনামা জমা দেবেন। এরকম আরো খবর দেখতে অবশ্যই দেখুন এ মাইন্ড অফ স্টোরি।